হাই শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের করণজিৎ স্যার। আজকে আবার ফিজিমেটিক্সের তরফ থেকে আজকের ম্যাথমেটিক্স সেশনে স্বাগত জানাই। আমরা আজ ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়েবল ক্যালকুলাসের ডিফারেন্সিবিলিটি আমরা করেছিলাম লাস্ট সেশনে। আজ আমরা ডেরিভেটিভ করব। এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সম্পর্কে ক্লাস 11-এ আমরা করা ছিল। তো ক্লাস 11-এ যে ফর্মুলাগুলো আমাদের করা ছিল সেগুলো আমাদের সবারই জানা আছে, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব না। ক্লাস 12-এ যেখান থেকে শুরু হয়েছে সেই কন্টেন্টটা থেকে আমাদের আজকে আলোচনা শুরু করছি। ফার্স্ট অর্ডার ডিফারেন্স ডেরিভেটিভ আমরা প্রথমে দেখব এবং তারপর ফার্স্ট অর্ডার থেকে সেকেন্ড অর্ডারে কী করে যেতে হয় সেটা আমরা আজকে দেখব। আমাদের টোটাল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমরা দুটো সেশনে কমপ্লিট করব। আমাদের এই ডেরিভেটিভ পার্টটা যেখান থেকে পরীক্ষাতে 4 মার্কের একটা প্রশ্ন থাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যাওয়ার আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কিছু অংশ দিয়ে আমাদের আজকের পথ চলো বন্ধুরা, আমাদের প্রথমেই একটা কনসেপ্ট আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। ডিফারেন্সিবিলিটি বা ডিফারেন্সিবিলিটি এখন ডিফারেন্সিবিলিটি আর ডিফারেন্সিয়েশন লিখব। ডিফারেন্সিয়েশন অফ কম্পোজিট ফাংশন কি করে করতে হয় সেটা দিয়ে আজকে আমাদের সেশন শুরু করছি। কম্পোজিট ফাংশন বলতে আমরা বুঝতাম যে যখন আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে ওয়াই ভেরিয়েবলগুলো কানেক্টেড থ্রু এ রুল এফ কার সাথে, সাপোজ ইউ, again u is connected through another map or rule g with x, তখন আমরা বলতাম y is equal to f of u and u equal to g of x, এবং সেখান থেকে আমরা এও বলতে পারি y equal to f of g of x, যাকে আমরা অনয় বলি এফ ও জি এক্স। তো এই জিনিসটা আমাদের কম্পোজিট ফাংশন ছিল। যদি কম্পোজিট ফাংশন হয় তাহলে আমাদের এরকম ফাংশনগুলোর কিভাবে আমরা ডেরিভেটিভ বের করব তা নিয়ে আজকে আমাদের এখন পড়াশোনা। তো প্রথমত আমাদের কম্পোজিট ফাংশন সম্পর্কে আইডিয়া অল্প একটু হয়ে গেল। আমরা কিভাবে বুঝবো কোনটা কম্পোজিট ফাংশন। তো y equal to is a function of, let us consider u, and u is a function of x, সেক্ষেত্রে আমাকে যখন ddx of y বের করতে হবে, so at first since y is a function of u, so at first we have to find out differentiation of y with respect to u and again ddx of u, এই হচ্ছে আমাদের ফর্ম। তার মানে dy du means হচ্ছে f dash u and this one is g dash x, এভাবে আমরা বের করি। সাপোজ এটা ছিল আমাদের এখানে একটা পার্ট যেখানে দুটো পার্ট ছিল, দুটো ফাংশন ছিল, y is a function of u and u is a function of x। এখন যদি আমি এটাকে একটু তিনটা করে দিই, y is a function of t is a function of u and u is a function of x, তার মানে we can conclude here that y equal to actually f of g of h of x, composite function। তারপর জন্য কি করব, ddx of y, since y is the function of t, so at first we have to find out ddt of y, and next since t is not the x, so again we have to differentiate t with respect to u, since t is the function of u, and again ddx of u। এভাবে আমরা কম্পোজিট ফাংশনের ভ্যালুগুলো বের করব। এই কনসেপ্টটাকে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে চেইন রুল। এই রুলটাকে বলছি আমরা চেইন রুল। তাহলে কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন যখন আমরা করব, কি করে করব, কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করব আমরা
এই প্রক্রিয়ায়। ক্লিয়ার? একটা প্রবলেম আমরা সলভ করি, এখান থেকে কম্পোজিট ফাংশনটা আমরা পুরোপুরি বুঝে যাব। একটা প্রবলেম আমরা ধরে নিলাম y equal to sin cube x। সাপোজ y equal to sin cube x। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে sin cube x আছে, যেহেতু sin cube x আছে, this can be written as sin x whole cube। তাহলে বলা যেতেই পারে y is a function of u cube where u is sin x। তাহলে আমরা বলতে পারি y is a function of u, তাহলে u cube, and u is a function of x। আমাদের বেসিক কনসেপ্টটা যা এখানে আলোচনা করেছিলাম, f is a function of u and u is a function of g, u is a function of x। সেখান থেকে আমরা যখন বের করতে বলেছিলাম ddx of y, আমাকে কি বের করতে হবে? since y is a function of u, so we have to find out ddu of y into ddx of u। so what is the value of this one? যেহেতু y equal to কত? u cube, তাহলে y যেহেতু u cube, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 3y স্কয়ার, and du dx is nothing but ddx of what? sin x। u ভ্যালু বসালে this can be written as 3 u square means u is sin x, so sin x whole thing square into ddx of sin x means cos x, so answer will become 3 sin square x cos x। এই হচ্ছে আমাদের কম্পোজিট ফাংশনের একটা প্রবলেম, যাকে সিম্পল ভাবে যদি আমরা করি, যখন আমাদের কনসেপ্টটা বোঝা হয়ে গেল, আমরা কি করে করব? y equal to sin cube x, shortcut strategy, ddx of y, ddx of y, this can be written as sin x whole thing cube, so we may treat this sin x as x, so formula will become 3 sin square x, কেন? x cube equal to 3x square, that's why, into এখন sin x টা তো আমরা assume করেছি x হিসেবে, it is not exactly x, so ddx of again sin x, so we can write 3 sin square x into cos x। this is the shortcut strategy by which we can solve the problem। let's move for another problem from composite function। আরেকটা প্রবলেম করে আমরা কম্পোজিট ফাংশন থেকে নেক্সট কন্টেন্টে চলে যাব। আরেকটা প্রবলেম নিচ্ছি আমরা, সাপোজ y equal to cube root of 10, এর ভেতরে e x স্কয়ার, এই হচ্ছে আমাদের ফাংশন। একটু ভালো করে লক্ষ্য করি কি কি জিনিস দেওয়া আছে। দিস ক্যান বি রিটেন অ্যাজ, আমি প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য যতখানি সম্ভব ভাঙা যায় ভেঙে দেবো। সো it can be written as tan e x square whole thing power 1/3, so this may be written as u to the power 1/3, where u equal to what? Tan e x square, so if we take tan theta, so এখানে tan theta পেয়েছি, so theta equal to কি? theta equal to again e to the power x square, এখানে theta equal to e to the power x square, so theta equal to e to the power suppose p, and p equal to হচ্ছে x square। let's see, y is a function of u is a function of theta is a function of p, and p is a function of x। তাহলে আমরা বলতেই পারি y is the function f of g of h of l of x। তার মানে হচ্ছে এটা একটা কম্পোজিট ফাংশন, তাকে আমাকে সিম্পলিফাই করতে হবে, সলভ করতে হবে। তো চলো আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি ডেসক্রিপটিভ ওয়েতে। তাহলে আমাদের প্রথমে আসি ddx of y ইকুয়াল টু হবে ফার্স্ট অফ অল ddx of dd, যেহেতু কি y টা হচ্ছে u এর ফাংশন, সো ddu of y, now u is the function of theta, so dd theta of u, again now this one is theta is the function of p, so dp d theta dp, again p is the function of x, so ddx of p।
এখন আমাকে সলভ করতে হবে ডিডি ইউ অফ ওয়াই মিন্স দিস ওয়ান x to the power n formula n into x to the power n minus 1. We'll get this one from dd u of y. Second one du d theta means sec square theta. D theta dp means e to the power p will be same, remain same, and p equal to x square. So from here we have 2x. Putting the values of all, we have 1/3. This one can be written as since u equal to what? U equal to this one. So we have to put here cube root of এখানে জায়গা হবে না, আমি এখানে লিখে নিচ্ছি 1/3 cube root of u means 10 e to the power x square whole square. This is our first part. Second part, sec square theta. Since sec square theta means e to the power x square, so sec square e to the power x square into e to the power p means e to the power again x square into 2x. So the final result will become 2x e to the power x square into sec square e to the power x square whole thing by 3 into cube root of 10 e to the power x square whole square. This is our answer. তো কি করে কম্পোজিট ফাংশনগুলোকে আমরা ডেরিভেটিভ করব তার ডেসক্রিপটিভ ওয়েতে দেখলাম এখানে। এখন এই প্রবলেমটাকে আমরা শর্টকাট স্ট্র্যাটেজিতে আমরা করার চেষ্টা করি, যাতে পরীক্ষার হলে এত সময় ব্যবহার করা যাবে না। তাই কম্পোজিট ফাংশনগুলোকে আমরা আগে একটা দেখিয়েছি শর্টকাটে কি করে করা যায়, এখন আবার আমরা চেষ্টা করছি এটা দেখানোর জন্য। তাহলে এখানে কি ছিল 10 e to the power x square whole thing to the power 1/3. যখনই আমরা করলাম ddx of y means we have to take this one as x, so x holding power 1/3, it means 1/3 n into x to the power n minus 1 means cube root of 10 e power x square holding square. কারণ 1/3 minus 1 means minus 2/3, so we shift it up, we change this one like that. Now we have taken this one as x, so ddx of 10 e to the power x square, এটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে। এখন this can be written as 1/3 into cube root of 10 e to the power x square whole thing square into tan theta or tan x. Now we have to take e to the power x square as x, so tan x is sec square x means e to the power x square into again ddx of e to the power x square. So e to the power x square, e to the power x derivative e to the power x, but x square is there, so again if we differentiate x square as 2x, so we have 2x e to the power x square sec square e to the power x square holding by cube root of 3 into cube root of 10 e to the power x square whole thing square. This is our answer. তো এভাবে আমরা কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা এখান থেকে দুটো প্রবলেম করলাম এবং একটা নতুন নিয়ম শিখলাম, যাকে আমরা বলছি চেইন রুল। পরবর্তী সময়ে এই সেম কন্টেন্ট রিলেটেড আমরা অন্যান্য প্রবলেম সলভ করব। চলো বন্ধুরা, এখন আমরা একবার দেখে নিই আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন। যদিও ক্লাস 12-এর ট্রিকোনোমেট্রি বলতে যা বোঝায়, সেখানে 12-এর ট্রিকোনোমেট্রিতে একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশন। এই ফাংশনটা ট্রিকোনোমেট্রিক্যাল ইনভার্স ফাংশন যা আছে তার ডিফারেন্সিয়েশন করার জন্য আমাকে কিছু ফর্মুলা এখানেও প্রয়োগ করতে হয়। সেগুলো কি তাই নিয়ে আমরা এই সেশনটা দেখব।
ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন। এর কিছু ফর্মুলা যেমন আমাদের ছিল আগে ddx অফ sin থিটা, এখন হচ্ছে ddx অফ sin ইনভার্স x কত হয়। তো আমরা এটা একবার এই প্রবলেমটাকে আমরা বের করব কিভাবে কত রেজাল্ট আসে ddx অফ sin ইনভার্স x, যেখান থেকে বাকি ফর্মুলাগুলো তোমরা ক্রিয়েট করতে পারবে আমি আশা করি। তো প্রথমত এই প্রবলেমটা সলভ করার জন্য লেট আস কনসিডার sin ইনভার্স x কে আমরা থিটা ধরে নিলাম। সো উই ক্যান সে x ইকুয়াল টু নাথিং বাট sin থিটা, x ইকুয়াল টু sin থিটা। একটু এইভাবে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে dx d থিটা বের করা যায়। dx d থিটা ইকুয়াল টু হোয়াট, cos থিটা আমরা বের করতে পারি। তো dx d থিটা যদি বের করতে পারি, তাহলে আমরা যদি এটাকে উল্টে দেই d থিটা dx ইকুয়াল টু হোয়াট, 1 বাই cos থিটা। ভালো করে করো, হোয়াট ইজ দিস থিটা, তাহলে ddx অফ থিটা আমরা পেয়ে গেছি ddx অফ থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু 1 বাই cos থিটা। যেহেতু sin থিটা ইকুয়াল টু x, so cos থিটা ক্যান বি রিটেন অ্যাজ 1 মাইনাস sin স্কয়ার থিটা এর রুট ওভার, what does it mean, it means root over 1 minus x square. So formula becomes ddx of sin inverse x is 1 by root over 1 minus x square. This is the formula. Similarly, we can say ddx of cos inverse is minus 1 by root over 1 minus x square. এটাও আমরা বের করতে পারবো কি করে, যদি এই প্রবলেমটা আমি দেখিয়েছি মাইনাস 1 বাই লিখে নিলাম, আমি কি করে লিখলাম, let y equal to cos inverse x, তাহলে cos আমরা এখানে বলতেই পারি যে cos y টা হচ্ছে x, cos y equal to x, differentiating both sides we have minus sin y equal to dd y of x, উল্টিয়ে দিই তাহলে dd x of y is minus 1 by sin y, it can be written as minus 1 by root over 1 minus x square. This is our cos inverse x. ঠিক একইভাবে আমরা আরো চারটা এখানে ফর্মুলা লিখেছি, সেই চারটা ফর্মুলা আমরা প্রুফ করতে পারি। একটা হচ্ছে ddx of tan inverse x is nothing but 1 by 1 plus x square, ddx of cot inverse x minus 1 by 1 plus x square, ddx of sec inverse x equal to 1 by x into root over x square minus 1, and ddx of cosec inverse x equal to minus 1 by x into root over x square minus 1. ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন বা ট্রিগোনোমেট্রিক্যাল ইনভার্স ফাংশন যেগুলো আছে তাদের এই 6টা ফর্মুলা আমাদের ক্লাস 12 এ প্রয়োগ করতে হবে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। আমি আরেকবার বলে দিচ্ছি ddx of sin inverse x is 1 by root over 1 minus x square, যদি cos ইনভার্স বলি তাহলে মাইনাস, এটা লিংক আছে sin ইনভার্স এবং cos ইনভার্সের সাথে। সিমিলারলি এখানে ddx of tan ইনভার্স পেয়ে গেছি, ddx of cot ইনভার্স এবং ddx of sec ইনভার্স এন্ড ddx of cosec ইনভার্স। এই 6টা ফর্মুলা আমরা পেয়ে গেলাম ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন থেকে, ইনভার্স ফাংশন থেকে। নেক্সট আমরা যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি, এতক্ষণ আমরা করলাম দুটো জিনিস, একটা হচ্ছে কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন এবং আরেকটা আমরা করলাম কি ট্রিগোনোমেট্রিক্যাল ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন। এবার আমরা এটা দেখে নেব লগারিদম ফাংশন, লগারিদম কখন ব্যবহার করি, তার জন্য একটা শর্টকাট টিপস এন্ড ট্রিক্স। ইফ যদি y equal to জেনারেলি f of x এর হোল থিং পাওয়ার अगेन g of x হয়, as for example ধরে নাও y equal to x to the power x, y equal to sin x হোল থিং পাওয়ার x, অথবা y equal to cot x হোল থিং পাওয়ার 10x, এরকম কোনো ফাংশন আছে, তবে উই হ্যাভ টু, যদি এরকম কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা কি করব, দেন উই হ্যাভ টু টেক লগারিদম বোথ সাইড উইথ রেসপেক্ট টু বেস ই। তাহলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে নিধান ই সাপেক্ষে লগ নিতে হবে। দেন টেক
taking logarithm both side with respect to base as e. ক্যালকুলাসে আমরা যখন লগারিদম করি তখন অ্যালজেব্রাতে যদিও বেস আমরা 10 ধরে নিই, কিন্তু ক্যালকুলাসে বেস হবে e। তাহলে এখান থেকে আমরা বলতে পারি log y বেস e ইজ ইকুয়াল টু, আমি একসাথে লিখে নিচ্ছি, g of x ইনটু log f of x বেস e। কারণ log f(x) এর পাওয়ারে হতো gx, কিন্তু আমাদের এই ফর্মুলাটাও জানা আছে লগারিদম থেকে, log x টু দি পাওয়ার m মিন্স m log x। এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করে দিলাম। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে লগারিদম ব্যবহার করা কখন মোটামুটি জেনারেল হবে, যদি y একটা ফাংশন, সেই ফাংশনটা x একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি অপেক্ষক হয়, তবে y ইকুয়াল টু একটা f(x) তার পাওয়ারে যদি g of x হয়, তখন আমরা জেনারেলি লগারিদম ব্যবহার করে ডিফারেন্সিয়েট করি। তো আমরা এই পদ্ধতিতে দুটো প্রবলেম সলভ করে নিই। নাম্বার 1, সাপোজ y ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x আছে, এই আছে কোশ্চেনটা। উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ddx অফ y। কি করে করব? সো ফ্রম হিয়ার উই ক্যান রাইট log y ক্যান বি রিটেন অ্যাজ sin x ইনটু log x বেস e, এভাবে লেখা যায়। নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এখানে log ধরেছিলাম, উইথ রেসপেক্ট টু বেস কত ধরেছিলাম log e। এখন আমি বলেছি ডিফারেন্সিয়েট করব বোথ সাইড, তাহলে ddx অফ log y বেস e can be written as ddx of sin x into log x বেস e। খুবই ইন্টারেস্টিং জিনিস, আমরা log x এর ডিফারেন্সিয়েশন করেছি, log x এর ডিফারেন্সিয়েশন log x বেস e উইথ রেসপেক্ট টু x আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম, পেয়েছিলাম 1/x, কিন্তু এখানে আছে y। সো if we assume that this y is nothing but x, so we can say the differentiation will be 1/y. But we have to, since we assume y as x, that means y is not x, so again we have to differentiate y with respect to x. Y as this is actually composite function, এটা যেহেতু কম্পোজিট ফাংশন হিসেবে আছে তাই আমাকে এই ফর্মে যেতে হলো। আমরা y কে অ্যাজিউম করেছি x হিসেবে, যেহেতু y কে অ্যাজিউম করে x ধরেছি এবং তারপর log x এর ভ্যালু ডেরিভেটিভ করলে যা হয় তা বসিয়েছি। সো যেহেতু y ডাজ নট ইকুয়াল টু x, সেজন্য আমাকে আবার y এর ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এবং আমার ডান পক্ষে এখানে sin x ইনটু log x আছে, sin x ইনটু log x মিন্স এখানে u আর এটা হচ্ছে v, uv ডেরিভেটিভ। সো sin x ইনটু ddx অফ log x বেস e প্লাস log x বেস e into ddx of sin x. What will be the result? From here we can say ddx of y equal to y into what? Sin x whole divided by x, because log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, এবং এখান থেকে পেয়ে যাব cos x into log x base e. এখন what is the value of y? Y is nothing but x to the power sin x into sin x by x plus cos x log x base e। এই হচ্ছে আমাদের একটা প্রবলেম সলভ করলাম ইউজিং কি লগ। কখন করেছি এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখবে, ফাংশনের পাওয়ার ফাংশনে আছে, তো যদি ফাংশনের পাওয়ার ফাংশন থাকে তবে আমরা এভাবে সলভ করব। নেক্সট আমরা চলে যাই আরেকটা প্রবলেম। সেই প্রবলেমটাকে আমরা বলছি একই কনসেপ্টের উপর বেস করে y equal to x whole power x whole power x ডট ডট ইনফাইনাইট এরকম দেওয়া আছে। তার মানে কি? তার মানে আমি বলতেই পারি x এর পাওয়ার y আছে, এই জিনিসটা বুঝতে হবে। অনেক সময় x এর পাওয়ার x, x এর পাওয়ার x, x এর পাওয়ার x, অনেক সময় sin x এর পাওয়ার sin x, sin x এর পাওয়ার sin x কনস্ট্যান্ট হয়ে থাকে আপ টু ইনফাইনাইট টার্মস। যদি এরকম ইনফাইনাইট টার্মস পর্যন্ত কিছু থাকে, দেন ওই টার্মগুলিকে আমাকে y হিসেবে ধরে নিতে হবে।
সেম প্রবলেম হতে পারে y ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস ডট ইনফাইনাইট। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস রুট এক্স প্লাস ওয়াই, কারণ রুটের ভেতরে পুরোটা যা আছে সেটাকে ওয়াই ধরেছি, তো দিস পার্ট ক্যান বি অ্যাজিউম অ্যাজ ওয়াই। তাহলে আমরা এভাবে যখন করলাম, এখানে কোনো লগারিদমের প্রয়োজন নেই, কিন্তু এই প্যাটার্নটা যদি থাকে, পাওয়ারে যদি থাকে, তখন আমাদের কি করতে হয়, একটা বাদ দিয়ে বাকিগুলোকে ওয়াই হিসেবে রিপ্রেজেন্ট করে দেন উই হ্যাভ টু মুভ অ্যাজ প্রিভিয়াস। তার মানে লগারিদম ধরতে হবে উভয় পক্ষে, লগ ধরে কার সাপেক্ষে লগ ধরবো, বেস বা নিধান ইর সাপেক্ষে লগ ধরবো। যদি নিধান ইর সাপেক্ষে লগ ধরে নিই, তবে নিধান ইর সাপেক্ষে লগ ধরার কারণে এখানে পেয়ে যাবো লগ ওয়াই ইকুয়াল টু y log x, both base is e and next just like previous। তো আমি এটা সলভ করছি না বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যা দেখলে সেটা হচ্ছে আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন এবং ইউজ অফ লগারিদম ইন ডিফাইন ডেরিভেটিভ, এই দুটো দেখলাম। আরেকটা দেখলাম চেইন রুল। আমরা তিনটা কনসেপ্ট দেখেছি। এখন আমরা আরেকটা কনসেপ্টে যাব, সেই কনসেপ্টটাকে আমরা বলছি আমরা আরেকটা কনসেপ্টে যাই। সেই কনসেপ্টটা কি একবার দেখে নেওয়া যাক। সাপোজ y, এটাকে বলছি আমরা প্যারামেট্রিক ফর্ম যদি থাকে, y is a function of t and x is a function of t, that means x and y both are the function of t where t is the parameter। যদি এরকম থাকে x equal to t এর ফাংশন এবং y আরেকটা t এর ফাংশন, তবে dy dx যখন আমরা বের করব, it can be written as dy dt and dx dt, which means ddt of y and ddt of x. It means dy dt into dt dx। তাহলে চেইন রুল থেকেই আমরা এই ফর্মটা পেয়ে গেলাম। এই ফর্মটাকে আমরা বলছি প্যারামেট্রিক ফর্ম। যখন x and y both are the function of t, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মটা প্রয়োগ করব। এনি ডাউটস? আই থিঙ্ক যে এই পার্টটাও তোমাদের বোঝা হয়েছে। তো এটার মতো করে এই কনসেপ্টটাকে প্রয়োগ করে আমরা একটা প্রবলেম সলভ করে দেখে নিই। খুব ফাস্ট চলে যাব। সাপোজ y equal to a into 1 minus cos t and x equal to suppose a into sin t. This is the function. So কিভাবে করতে হয়? First of all we have to find out ddt of y. ddt of y means হচ্ছে a sin t, and what is the value of dt t of x is a cos t. Since we have to find out ddx of y, it can be written as ddt of y and dt t of x. So ddt of y means a sin t and dt t of this one is a cos t, from where we can conclude that ddx of y is tan t. This is the method by which we can solve the parametric form equations or parametric form functions. এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তা ছিল ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এর মধ্যে ক্লাস 11 যা শিখেছিলাম তার থেকে এক্সটেন্ডেড ফর্ম। আগামী সেশনে আমরা করব সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, কিন্তু এই মুহূর্তে আমাদের শেষ করার আগে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন কি সেটা আমরা একবার চট করে দেখে নিই। আমরা ফার্স্ট y যদি ফাংশন অফ f of x হয়, বলেছি ddx অফ y হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যাকে আমরা f ড্যাশ x ও লিখছি, y1 ও প্রকাশ করি, y ড্যাশ দিয়েও প্রকাশ করি, বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আরেকটা লিখে দিচ্ছি dy, ক্যাপিটাল dy, সেভাবে আমরা প্রকাশ করি। যদি ফার্স্ট অর্ডার যে রেজাল্টটা পেয়ে গেলাম, ডেরিভেটিভটা পেলাম, তাকে যদি আমরা আবার x এর সাপেক্ষে, দ্যাট মিন্স পুনরায় যা পাওয়া গেল তাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তবে যা পাবো সেটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বা d2y dx2। এটাকে বলা যায় f ডাবল ড্যাশ x, এটাকে y2 লেখা হয়, এটাকে y ডাবল ড্যাশ লেখা হয়, এটাকে d স্কয়ার y লেখা যায়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন কনসেপ্ট। মানে সোজা কথায় আমাদের যদি y ইকুয়াল টু sin x থাকতো একটা ফাংশন, সেখান থেকে y1
মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হয় cos x। এখন y1 কে যদি আমি আবার ddx করি, y1 কে যদি আমি আবার ddx করি, যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা y2 বলছে এটাকে মাইনাস সাইন x। এখানে আনসার। এজ ফর এক্সাম্পল আমরা দেখে পেয়ে গেলাম যে যে কোনো একটি ফাংশনকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যে রেজাল্টটা পাওয়া যায় তাকে যদি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন হয়। আমরা আজ যা যা করলাম আরেকবার দেখে নিই। আজকে প্রথমে আমরা করেছি ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মধ্যে নতুন একটা কনসেপ্ট কম্পোজিট ফাংশন যদি হয় তার ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয়। আমরা পেয়ে গেছি কম্পোজিট ফাংশনের সাথে সাথে কানেক্টেড যে রুল সেটা হচ্ছে চেইন রুল। চেইন রুল করার পর আমরা যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন বা ট্রিগোনোমেট্রিক্যাল ইনভার্স ফাংশন, যেখানে আমরা 6টা ফর্মুলা দেখলাম। এর সাথে সাথে আমরা পেয়ে গেছি প্যারামেট্রিক ফর্ম যদি থাকে কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা ফাংশনের, তার ডিফারেন্সিয়েশন কী করে করব সেখানে আমরা চেইন রুল ব্যবহার করতে পারি কিনা সেটা আমরা দেখলাম। তার সাথে সাথে আমরা আরও দেখলাম কখন আমরা লগারিদম ব্যবহার করে ডিফারেন্সিয়েশন করব। জেনারেলি আমরা বলেছিলাম যদি ফাংশনের পাওয়ার ফাংশন থাকে জেনারেলি আমরা ব্যবহার করি। এবং তারপর আমরা দেখেছি যে ফার্স্ট অর্ডার থেকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে কি করে যাওয়া যায়। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যদি আমরা আবার আননোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যাওয়া থাকবে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে আবার আমরা করে নিই, তবে আমরা পেয়ে যাব সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। সো এইটুকু পর্যন্ত আমরা আমাদের আজকের সেশন, যেখানে আমরা বেসিক ডিফারেন্সিয়েশন ফর সেকেন্ড অর্ডার আমরা শেয়ার করেছি। আমার অনুরোধ সবার কাছে, আমার সকল শিক্ষার্থী বন্ধুরা, এই কনসেপ্টটুকু তোমরা অ্যাডপ্ট করে অবশ্যই এই কন্টেন্টগুলোর রিলেটেড প্রবলেম নিজেরা সলভ করো। যদি কোনো প্রবলেম করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করো প্রবলেমটা। আমি অবশ্যই তোমাদের এই প্রবলেমের সলিউশন জানিয়ে দেবো বা সলিউশনটা দিয়ে দেবো। আমার সেকেন্ড ডেতে থাকবে শুধুমাত্র সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, যেখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স তোমাদের সাথে শেয়ার করবো, প্রবলেম সলভ করব। এবং এর জন্য আরেকটা সেশন রাখবো রিমেডিয়াল সেশন, যেখানে তোমরা আমাকে বলবে কোন প্রবলেম বা কোন জায়গায় তোমাদের অসুবিধা আছে, সেই জায়গার অসুবিধাটা দূর করে দেওয়ার চেষ্টা করব আমাদের ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বা ডেরিভেটিভের উপর থার্ড সেশন বা রিমেডিয়াল সেশনে। তো সবাইকে আজকের জন্য বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি তোমাদের প্রিয় কর্ণজিৎ স্যার।